रिबन कटिंग सेरेमनी के साथ में सभी अंदर की ओर आएंगे और आज ये खास मौके पर अपने लिए आने वाले हैं एंड इस लाइव शुरू है तो हेलो एवरीवन आज तो बड़ी तो আমি লাইভে আছি আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে লাইভে আছি ওকে আজকে তোমরা সবাই জানো আমাদের হ্যালো বন্ধুরা, আমি এখন যাচ্ছি টাইমলেস বিউটি বাই তানিয়াস ফ্যামিলি সেলুনে। তোমাদেরকেও আমি সেখানে নিয়ে যাচ্ছি। এটা কিন্তু বিধান মার্কেট অটো স্ট্যান্ডের ঠিক বিপরীতে অবস্থিত। এখানে যাবার জন্য তোমরা 3 তলা পর্যন্ত লিফট পেয়ে যাবে। একটা ধাপ তোমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। শিলিগুড়িতে তানিয়াস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি চেনো না এরকম ছেলেমেয়ের সংখ্যা আমার মনে হয় খুব কমই আছে। তানিয়াস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমির এটি আরেকটি নতুন সংযোজন, টাইমলেস বিউটি বাই তানিয়াস। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ফ্যামিলি সেলুনের এই দেখো দোরগোড়ায় পৌঁছে গেছি। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমার ছোট মেয়ে তানিয়া সরকার পাল, যে নাকি অক্লান্ত পরিশ্রমের ফলে তার সে স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে, তারই সঙ্গী হওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি। আর ওর এই অগ্রগতির পেছনে যার সবচেয়ে বেশি অবদান সে হলো আমার সন ইন ল নবাব। যদিও ওর ভালো নাম শান্তনু পাল, তোমরা শান্তনু বলে ওকে চেনো না অনেকেই, নবাব নামেই ও বেশি পরিচিত। 2024-এর 29 ডিসেম্বর শিলিগুড়িতে এই টাইমলেস বিউটি বাই তানিয়াস ফ্যামিলি সেলুনের শুভ উদ্বোধন হলো। তোমরা এখানে অনেকে সেই দিন উপস্থিত ছিলে, আবার অনেকে সেই দিন আসতে পারোনি। তাই যারা আসতে পারোনি তাদেরকে আমি এই স্যালনটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে পেডিকিওর সেকশন, তোমরা এসে এখানে পেডিকিওর ম্যানিকিওর করে যেতে পারো। তানিয়ার যে মেকআপ স্টুডিও ছিল, এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো এই মেকআপ স্টুডিওরই নতুন সংযোজন। এই মেকআপ স্টুডিওটাকে একটু দেখো বড় করে এটাকে এর সঙ্গে যুক্ত করে নেওয়া হয়েছে। এটাও তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা টাইমলেস বিউটি বাই তানিয়াস ফ্যামিলি সেলুনের ঠিক সাথে লাগোয়া একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। তবে যদিও এটার কাজ এখনও পুরোপুরি সমাপ্ত হয়নি, এখানে একটু বসার ব্যবস্থা করা হয়েছে।
আমাদের অফার চলছে, হ্যাঁ অফার চলছে, এটা কোনো টাইম লিমিট পিরিয়ড আমরা দেইনি, কিন্তু আমাদের মতন আমরা বাবাকে কুসকুস করে দিছে। ভিডিওতে দেখছি দেখিনি আমি তোদেরকে, খেয়াল করিনি, একদম খেয়াল করিনি। ওই তো ভাই আছে, দেখ মুক্তির কাছে আছে, যা। তানিয়ার যখন প্রথম জার্নিটা শুরু হয়েছিল, সেই সময় প্রথম এই যে মেকআপ স্টুডিওটা দেখতে পাচ্ছ, এই মেকআপ স্টুডিওটা তৈরি হয়েছিল। এটা কিন্তু সর্বপ্রথম তৈরি হওয়া তানিয়ার মেকআপ স্টুডিও। এখান থেকেই সব ব্রাইডরা রেডি হয়ে বেরিয়ে যায়। বাবা ওরে বাবা, ওকে বলে দাও, ওকে বলে দাও, ওকে Okay. Do like that. Do like that. Do. अगर आप अपनी खुद को लुकअप करना चाहते हैं, न्यू लुक्स क्रिएट करना चाहते हैं, तो डेफिनेटली आप ये सैलून में आके अपना न्यू लुक क्रिएट कर सकते हैं। এখন শুরু হচ্ছে রিবন কাটিং সেরিমনি, তোমরা দেখতে থাকো। आज के खास मौके पर अब न्यू लुक आने वाली है एंड इस लाइव शुरू हो गया, लाइव शुरू हो गया। टाइम में तो हेलो एवरीवन, आज वो बड़ी तो আমি লাইভে আছি, আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে লাইভে আছি। ওকে, আজকে তোমরা সবাই জানো আমাদের জীবনে সে হচ্ছে এই যে, সবাই তো তোমরা মিভানকে চেনোই। তো এখানে আমার ফ্যামিলি সবাই রয়েছে, মা রয়েছে, আমার মা, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার দিদি, আমার দিদির মেয়ে, আমার ভাগ্নি, এই যে সমাজপিতা স্যামকে তো সবাই চেনে, আমার আরেক বোন, আর হচ্ছে আমার বাবা এখানে প্রেজেন্ট নেই কারণ আমার বাবা অসুস্থ। সবাই অনেকে জানে, অনেকে জানে না। তো সবার অনেক কোশ্চেন থাকে, আমার বাবাকে দেখা যায় না খুব একটা। তো লাইভ হচ্ছে তো বললামই আমি, তো বাবা অসুস্থতে বাবা আসতে পারেনি। বাদবাকি এখানে সবাই রয়েছে, জামাইবাবু নেই আর অরূপ নেই শুধু, ঠিক আছে। তো আমার ছেলে ছটফট করছে রিবন কাটিং করার জন্য। খাওয়াটা ওখান থেকে সরানো, আমার মুখের সামনে দেখা যাচ্ছে না। তোমাদের হাত সরা, মুখটা দেখা যাচ্ছে না। বাবা উপরে দেখো, এই ক্যামেরাতে দেখো, ক্যামেরাতে এইদিকে এইদিকে নিবান স্টার্ট। ওকে চলো, ওকে চলো চলো চলো, ওকে ইয়ে। ওকে চলো। 10 and 9 থেকে আমার এই জার্নি স্টার্ট হয়েছে। আর ছোটবেলা থেকে মানে আমাকে এত মেকআপ আর্টিস্ট সবাই চেনে, মানে শিলিগুড়িতে শিলিগুড়িতে মোটামুটি সবাই তোমরা আমাকে চেনো, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট চেনো। বাট বিউটিশিয়ান হিসাবে বা বিউটিশিয়ান আমি জানি বা করেছি বা এই ব্যাপারে অনেকেরই
অনেকেরই নলেজ নেই বা জানা নেই। তো আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু হয়েছিল সেই বিউটিশিয়ান দিয়ে, আর আমার তারপরে মেকআপ লাইফ শুরু হয়েছে, মেকআপ জার্নি স্টার্ট হয়েছে, এবং সেখান থেকে আস্তে আস্তে পথ চলা। আর সেই পথ চলতে তো অবভিয়াসলি আমার বেটাররা আমাকে খুবই সাথ দিয়েছে, যার জন্য আজকে যতটুকু করতে করেছি। আর সেই সঙ্গে বিউটিশিয়ানটা আমি ছেড়ে দিয়েছিলাম, মানে আমার যে জার্নি থেকে আমার ক্যারিয়ারটা স্টার্ট হয়েছিল। বাট কোথাও কি একটা মনে হতো যে আমার একটা নিজস্ব স্যালন হলে পরে অনেক ভালো হয় বিষয়টা। বাট সেই সময় শুধু মেকআপটাতেই ফোকাস করতে পেরেছিলাম, আর মেকআপেই ফোকাস করে গেছি, মেকআপ নিয়ে এগিয়ে গেছি। বাট আমার যে সেই স্বপ্নটা ছিল যে আমি একটা স্যালন করবো বা এটা নিয়েও আমি আগামী দিনে কিছু ভাববো, তো সেই স্বপ্নটা আস্তে আস্তে দেখেছি এবং সেটাকে সাকার করেছি, মানে পরিণতির রূপ দিতে পেরেছি। একমাত্র আমার সঙ্গে আমার হাজব্যান্ডের সাথ ছিল, পরিবারের আশীর্বাদ ছিল, আর অফুরন্ত স্ট্রাগল ছিল, অফুরন্ত মানে কি বলবো একটা চেষ্টা যে আমাকে করতেই হবে, পারতেই হবে। লাইফে তো এগোতে গেলে অনেক রকম চড়াই উতরাই আসে, খারাপ দিন ভালো দিন সবই আসে। তো সেই খারাপ দিনগুলোকে ফেস করতে পারলেই মানুষ ভালো দিনের সম্মুখীন হতে পারে, তাই না? তো সবকিছু মিলিয়ে মিশিয়ে স্বপ্ন দেখেছিলাম, তো আজকে দুজনে মিলে সেই স্বপ্নটাকে পূরণ করতে পারছি, এটা ভেবে খুব ভালো লাগছে। অবশ্যই আনন্দ তো হচ্ছেই, আর এইভাবে সকলের আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, আমার পাশে তোমরা যেভাবে ছিলে সেভাবে তোমরা থাকো আগামী। আর এর পরে আমি তোমাদেরকে স্যালনটাও দেখাবো। ওইদিকেও আমাদের স্টুডিওর আরেকটা পার্ট রয়েছে, আমি হালকা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটা আমাদের হচ্ছে পুরনো স্টুডিও, ওই স্টুডিও যেখান থেকে আমি আমার প্রথম জার্নিটা স্টার্ট করেছিলাম। কারণ কি প্রথম তো ফ্রিল্যান্সিং থেকে শুরু হয়েছিল, তারপরে যখন প্রথম স্টুডিও করলাম, তো এটা নিউ ওটা হাতে। তো তারপরে আমরা এইখান থেকে আমার জার্নি শুরু হয়েছে। 2016-তে ফার্স্ট আমার স্টুডিও আমি বানিয়েছি, 2016-তে এই স্টুডিওটা ফার্স্ট তৈরি করেছিলাম। এখান থেকেই প্রত্যেকটা ব্রাইড রেডি হয়ে যায়। তো এখন এটার সাথে আমাদের নতুন স্টুডিও চলে এসেছে, নতুন স্টুডিও হয়ে গেছে রেনোভেশন, এন্ড বাইরে সালনটা তোমাদেরকে ঘুরে দেখাবো। तो हम आपको बता दें दर्शक भी, यहाँ पर काफी अमेजिंग आप देख ही रहे हैं। তোমরা তানিয়ার মুখ থেকেই জেনে নিলে যে কিভাবে প্রথম তানিয়ার জার্নিটা শুরু হয়েছিল। তবে এটা কিন্তু খুব যে স্মুথভাবে প্রথমে শুরু হয়েছিল তা কিন্তু নয়, অনেক কষ্ট, অনেক চড়াই উতরাই পার করতে হয়েছিল, যেটা সকলকেই করতে হয়। তবে তানিয়ার এই সাফল্যে আমি ভীষণ খুশি, আরও আশীর্বাদ করি ওর যেন সব মনোবাসনা পূর্ণ হয়, ও যেন আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, ওর সব চাওয়া পাওয়া যেন পূর্ণ হয়। আমি সকলকে বলবো তোমরাও সবসময় ওর পাশে থেকো। তোমাদের ভালোবাসা তো অবশ্যই ওর সঙ্গে ছিল, না হলে ও এত অল্প বয়সে এত দূর পর্যন্ত কখনোই আসতে পারতো না। তোমরা একবার হলেও ওর স্যালনে এসো এবং দেখো তানিয়া কিভাবে কাজ করছে, তোমরা ওকে সাহস জুগিও। অনেকেই ভালোবেসে ওর জন্য কেক নিয়ে এসেছিল, এখন সেই কেক কাটিংয়েরই প্রস্তুতি চলছে। এই সুযোগে তোমাদের ঠিকানাটা আমি আরও একবার বলে দিচ্ছি, এখানে কিভাবে আসতে হবে। শিলিগুড়ি বিধান মার্কেটে যে অটো স্ট্যান্ড রয়েছে ঠিক তার বিপরীতেই দেখবে টাইমলেস বিউটি বাই তানিয়াজের বোর্ড রয়েছে, তোমরা ওখানে জিজ্ঞেস করেই তোমরা চলে যেতে পারবে। Congratulations and celebrations. Shanti. Shanti.
আর আমার বাবা একটু কেকু খাবে। ওটা আর একবার ঢুকাবা না, এগুলোকে কেটে দিত। বাচ্চাগুলো এই নাও। পাপা আসো আসো আসো। খাবারগুলো দেখে নিস কিন্তু। আয় আয় বাবা আয়। কেক খাও, কেক খাও, কেক খাও। ও এখন একা একা খাবে। যাও যে দিকে দাও যাও মুখটা মাটিতে যাও দিকে যাও এই এটা কি? এই দেখ। হ্যাঁ, চকলেট। একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও। দিদিভাই সঙ্গে তোলো একটা, দিদিভাই সঙ্গে তোলো একটা। টাকা দিয়ে দাও। ওই ওকে বাবা একটু এদিকে সর। এই যে মনে দিয়ে টাকা দাও। ওদিকে রাখা। সবাই দিয়ে টাকা দাও। দাও দে তানি একটু দাও। হ্যাপি ডে হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও। রেডি রেডি রেডি। বাবা যে দে 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 দে। এই যে দিদি ভাই দিদি ভাই। হয় না এই বাবা হয়ে রেডি। পরে আবার। আমি হাত মুঠ করে। এই স্যালনটা তোমাদের যতটুকু পারলাম আমি ঘুরিয়ে দেখালাম, এবং তোমাদের যদি ভালোভাবে দেখতে হয় তাহলে তোমাদের এখানে আসতে হবে, এবং এর ওপেনিংয়েরও যতটা সম্ভব তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তবে এই তানিয়া এই নবাবের যে এই জার্নিটা খুব সহজ ছিল না, আগেই তোমাদের বলেছি। তবে নবাব সর্বসময় তানিয়ার সঙ্গে ছিল এবং ও আপ্রাণ চেষ্টা করেছে তানিয়ার ছায়াসঙ্গী হয়ে। ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো এবং সবসময় তানিয়ার সঙ্গে থেকো।